সর্ষে ইলিশ তো সবাই খেয়েছেন, কিন্তু সর্ষে পাঙ্গাস খেয়েছেন কখনো? বাবা বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে এনেছিল। ভাবলাম প্রতিদিনের মতো ঝাল ঝাল ভুনা না করে এবার একটু ভিন্ন ধরনের কিছু করি, তাই আজ রান্না করেছি সর্ষে পাঙ্গাস। সত্যি বলতে সরিষার ঝাঁজ আর পাঙ্গাস মাছের স্বাদ একসাথে দারুণ লেগেছে। প্রথমে 3 পিস পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর মাছে অল্প একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এতে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর মাছের স্বাদও আরো কয়েক গুণ বেড়ে যায়। এদিকে একটা বাটিতে 1 চা চামচ সাদা সরিষা আর 1 চা চামচ কালো সরিষা নিয়েছি। সরিষার দানায় অনেক সময় ধুলাবালি আর ময়লা লেগে থাকে, তাই ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জারে এই সরিষার পানি একসাথে নিয়ে নিচ্ছি। তাতে 2টা পেঁয়াজ কুচি, বেশ কয়েক কোয়া রসুন আর 4টা কাঁচামরিচ দিয়েছি। সবকিছু একসাথে মিশ করে ব্লেন্ড করে নেব। এবার আমাদের মাটির চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের উপর সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি। এতে মাছ ভাজার সময় প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ পাঙ্গাস মাছ বেশি ভাজলে এর স্বাদ অনেকটাই কমে যায়। মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখেছি। একই প্যানে আরো একটু তেল দিয়ে তার মধ্যে ব্লেন্ড করা সরিষার পেস্ট ঢেলে দেব। সঙ্গে সামান্য পানি নিয়েছি যাতে পেস্টটা সহজে কষানো যায়। এরপর অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় স্বাদমতো লবণ দিয়েছি। তেলও একটু কম মনে হচ্ছিল, তাই চারপাশ দিয়ে আরেকটু তেল দিয়ে দেব। এতে ঝোলের স্বাদ আর ঘ্রাণ দুটোই অনেক সুন্দর হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো আলতো করে দিয়ে একটা সরা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর সরা উঠিয়ে মাছগুলো সাবধানে উল্টে আবার ঢেকে রেখে আরো 2 মিনিট রান্না করেছি, যাতে দুই পাশে সমানভাবে মশলার স্বাদ ঢুকে যায়। শেষে ঢাকনা উঠিয়ে ঝোলটাকে একটু হালকা টানিয়ে নিয়েছি, তবে একেবারে শুকিয়ে ফেলিনি, কারণ এই রান্নাটা হালকা ঝোল থাকলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। রান্না এখন শেষ হয়ে গেছে। চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল সর্ষে পাঙ্গাস। গরম গরম সরিষার ঝোল আর নরম পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে এক কথায় অসাধারণ। আপনারা যদি কখনো সরিষা দিয়ে পাঙ্গাস মাছ রান্না না করে থাকেন, তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি এর স্বাদ আপনাদের অনেক ভালো লাগবে।